রবি খারাপ থাকে বাবার সাথে সম্পর্ক কোনোদিনই ভালো হবে না। চন্দ্র খারাপ থাকে মার সাথে সম্পর্ক কোনো ভালো হবে না। বুধ খারাপ থাকে বন্ধু বান্ধব থেকে শুরু করে বোন ভাই বোন কাকা জ্যাঠাদের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো থাকবে না। শুক্র খারাপ থাকে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে না। রাহু খারাপ থাকে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক একেবারেই ভালো থাকবে। নমস্কার, জয় মা তারা। আমরা অনেক সময় বুঝতে পারি না মার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কেন, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কেন, বোনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কেন, কাকা জ্যাঠার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কেন। এরকম আমরা মাঝে মাঝেই বলি যে আমার সাথে মামা বাড়ির সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, দিদির সাথে সম্পর্ক নাই। কোন কোন আত্মীয়র সাথে সম্পর্ক কোন কোন গ্রহ করায়, কোন কোন গ্রহ বিচ্ছেদ করায়। যদি আপনার রবি খারাপ থাকে তাহলে আপনি বাবার সাথে সম্পর্ক কোনোদিনই ভালো হবে না। যদি আপনার চন্দ্র খারাপ থাকে তাহলে আপনি আপনার মার সাথে সম্পর্ক কোনোদিনই ভালো হবে না। যদি আপনার বুধ খারাপ থাকে বন্ধু বান্ধব থেকে শুরু করে বোন ভাই বোন কাকা জ্যাঠাদের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো থাকবে না। যদি আপনার মঙ্গল খারাপ থাকে তাহলে আপনার ভাইয়ের সাথে একদম রাটারাটি মারামারি চলবে। নিজের আপন এক মার পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না। যদি আপনার শুক্র খারাপ থাকে তাহলে আপনি 10টা বিয়ে করলেও স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে না। অর্থাৎ আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক কোনোদিনই ভালো থাকবে না যদি শুক্র খারাপ থাকে। যদি গুরু অর্থাৎ বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনার যে সন্তান, আপনার যে গর্ভধারণী সন্তান আপনাকে ভাত দেবে না, আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে না, সে আপনাকে মারবে, গায়ে হাত তুলবে, খারাপ ব্যবহার করবে। যদি আপনার শনি খারাপ থাকে কাকা কাকিমা পাড়া প্রতিবেশী লোকের সাথে সম্পর্ক একেবারেই ভালো থাকবে না। যদি আপনার রাহু খারাপ থাকে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক একেবারেই ভালো থাকবে না, ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে হবে। যদি আপনার কেতু খারাপ থাকে তাহলে দিদা দাদু আপন বয়স্ক মানুষের সাথে সম্পর্ক একেবারেই ভালো থাকবে না। এইগুলো দেখে চলবেন, একটু সাবধান হয়ে চলবেন, আপনারা সারা জীবন ভালোভাবে জীবন কাটাতে পারবেন। জয় মা তারা।